বাবাজি ভাইরা আব্বাজি বলে বাবা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো এবার নবী পাক সাহিবে লাউলা কেরাম মাসান আমার নবীকে পেটে করে নিয়ে 8 মাসের পেটে করে নিয়ে ও আমার খান পাড়ার আব্বাসী আমার মায়েরাও যেন বাবা এবার বেরিয়ে গেলেন কাবা বাইতুল্লাহ বাবা গো এবার যেতে যেতে যেমনি কাবা ঘরের নিকটবর্তী বাবাজি বলে বাবা যেমনি কাবা ঘরের নিকটবর্তী পৌঁছে গেলেন মা আমেনা ও বাবা গো যেমনি মা আমেনা কাবা ঘরের নিকটে পৌঁছবেন বাবা একবার মা আমেনা যেন দেখে কাবা ঘরকে এই কাবা ঘর একবার টান দিয়ে হিলে কাবা ঘর একবার যেন বাম দিকে হিলে একবার যেন সামন দিকে হিলে এ বাবা রে কাবা ঘর একবার পিছনে সামনে পিছনে হিলে আব্বাজি কাবা ঘর একবার হিলাধুলা করে মা আমেনা এবার বান্ধবীদেরকে বলে ও গ্রামের মেয়েরা গো তোমরা একটু আমাকে বলো না আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ ওই গ্রামের মেয়েরা বলে আমেনা তুমি কি দেখতে পাও বলে বোনজি আমি দেখতে পাই কাবা ঘর একবার টানে হিলে কাবা ঘর একবার বামে হিলে একবার পিছনে হিলে একবার আগে হিলে পিছনে যায় ও বোনেরা তোমরা একটু বলো না কাবা ঘর হিলে তো তোমরা কি দেখতে পাও সবাই মেয়েরা বলতে লাগলো আমেনা গো কাবা ঘর আমরা দেখতে পাই যেখানে আছে সেখানেই আছে ও বাবা গো বুঝা গেল নবীর মায়ের মতো কোনো মা হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আব্বাজি নবীর মা আমার দূর থেকে দেখছে কাবা ঘর এদিকে হিলছে বাবুজি কাবা ঘরের হাত আছে পা আছে চলতে পারবে হিম্মত আছে কাবা ঘরে নিজের কাবা ঘর তো হলো পাথরের ঘর হাঁটতে পারে না কাবা ঘর হিলতে পারে না কিন্তু অতুচ্ছ নবীর মাকে দেখে একবার এদিকে হিলে আচ্ছা বলেন তো আপনারা বুকে হাত দিয়ে আপনি ঘরের মধ্যে বসে আছেন হঠাৎ করে দেখছেন ছাদ হিলছে থাকবেন না পালাবেন কেন যে বাবা ভূমিকম্প হচ্ছে আপনি একটু যদি হিলে তো আপনি মনে মনে চিন্তা করবেন যে হয়তো কাবা ঘর এই ছাদ হিলছে মানে ভূমিকম্প হচ্ছে বাবা কাবা ঘর হিলছে মা আমেনা বলছে আল্লাহ কি করি আমাকে দেখে কাবা হিলতে কেন লাগলো ও কৃপানিগারম বেগানিবা সৃষ্টি সঞ্চালকম জ্ঞান রূপম বিষ্ণু রূপম গুরুদেবং নমস্তুভ্যং ওম ন্যায় মূলম ধ্যান মূলম গুরুদেবং নমস্তুভ্যং ওম কৃপানিগারম বেগানিবা সৃষ্টি সঞ্চালকম জ্ঞান রূপম বিষ্ণু রূপম গুরুদেবং নমস্তুভ্যং জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অসুবিধা নাই হয়তো মনে মনে চিন্তা করবেন যে মাওলানা নুরুল হক কাদরী সাহেব কি হিন্দু ভাইদের সংস্কৃত বললো কিন্তু কসম খোদার যখন মানেটা শুনবেন তো আপনার মধ্যে ঈমানটা উছলেইবার যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বের মধ্যে পৃথিবীর বুকে যতই দুনিয়াবি ধর্ম আছে আসলীয় মালিজা খ্রিস্টান বুদ্ধিস্ট তাওয়িজম প্রত্যেক ধর্মের গ্রন্থের কিতাব খুলে দেখেন আল্লাহ আর নবীর নাম পাবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বাজি ওদিকে আমি পরে যাব কথাটা ক্লিয়ার করে দিই মা আমেনা এবার চিন্তা করছে আল্লাহ কাবা ঘর হিলছে কেন এ বামাজি সোনা মানে আব্বাজি বলে বাবা এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন কাবা ঘরে
এবার পৌঁছে গেলেন কাবা ঘরে। বাবা আমার গো, কাবা শরীফে যেই ব্যক্তি যাবে, কাবা ঘরে যেই ব্যক্তি যাবে তার আগে কাবা ঘরে তাওয়াফ করে। কাবা ঘরে যদি তাওয়াফ না করে তো হজ হবে না। কাবা ঘরে তাওয়াফ না করলে হজ হবে না। খুব কিমতি কথা বলছি আব্বাজি, নষ্ট করিয়েন না, ধ্যানটা কি এদিক দিয়েন না, লাল আমার কথাটা শুনবেন। কাবা ঘরের তাওয়াফ, কাবা ঘরের 7 চাকার না লাগালে হজ হবে না। যেই কোনো হাজি যাবে, চাহে উমরা হাজি যাক, চাহে এই ফরজ হাজি যাক, বাবা গো, কেউ যদি হাজি হজ করতে যায় তাওয়াফ না করলে হজ হবে না। ও বাবাজি, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও গেছেন কাবা শরীফ হজ তাওয়াফের জন্য। বাবা গো, এবার তাওয়াফ না করলে হজ হবে না। এ বাবা রে, যেমনি মা আমেনা ওই কাবা ঘরে পৌঁছেছে, তাড়াতাড়ি করে দেখতে পাই কাবা রে, কাবা ঘর হঠাৎ করে দেখতে পাই বাবা কাবা আমার নবীর মায়ের চারদিকে ঘুরতে লেগেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কাবা নবীর মায়ের চারদিকে ঘুরতে লেগেছে। হঠাৎ করে মা আমেনা থমকিয়ে গেলেন। মা আমেনা বলছে, ও খোদা, কি অন্যায় করলাম, আল্লাহ তোমার ঘর, যেখানে সারা পৃথিবীর মুসলমান হজ করতে আসে, আর ওই ঘরটা আমাকে ঘুরছে কেন? জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। এ বাবাজি সোনা মানে আব্বাজি, এবার মায়া মেনার চারদিকে ঘুরতে লাগলো। ও খানপাড়ার আব্বা, আমার মায়েরা বেডিরাও শোনা গো, এবার চারদিকে মায়া মেনার ঘুরতে লাগলেন। মা আমেনা এবার ঘুরার পরে কাবা ঘর ঘুরে নিলেন। কাবা ঘরকে দেখে এবার মায়া মেনা বাড়ি যাই। ও আমেনা, আল্লাহ যেন কাবা ঘর, আল্লাহর কাছে জুবান চাইলেন, কাবা ঘর আল্লাহর কাছে যেন দোয়া করলেন, খোদা গো, আমার জুবান দেন আল্লাহ, আমি নবীজির মাকে একটু কথা বলি। ও খোদা গো, আমার জুবান দাও, আমি নবীজির মায়ের সঙ্গে কথা বলি। আমাকে দেখে নবীজির মা চলে যায়। নবীজির মাকে বললেন কাবা, এ বাবা, যেই কাবা ঘরের মুখ নাই কথা, মুখ নাই, কথা বলার শক্তি নাই, আল্লাহ জুবান দিয়ে দিলেন, ও কাবারে বল নবীর মায়ের সঙ্গে কথা। এবার কথা বলতে লাগলেন। ও গো নবীজির মা গো, ও গো আল্লাহর নবীর মা, আপনি একটু দাঁড় হবেন। মা আমেনা এবার আরো ভয় পেয়ে গেলেন। আল্লাহ সেই কাবা এতক্ষণ ঘুরছিল, এখন দেখছি কাবা পাথরের ঘর, কথা পর্যন্ত বলতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার গ্রামের মেয়েরা, চলো বাড়ি চলো, কাবা ঘর কথা বলছে, আমার ভয় লাগছে। মনে হচ্ছে আমাকে হাওয়া বাতাস ধরে নিল না কি, কেমন উপরা ধরলো না তো। কাবা ঘর ঘুরার পর, নবীজির মায়ের চারদিকে ঘুরার পর, 7 চাক্কার লাগিয়ে দেওয়ার পর কাবা ঘর বলছে, ও আমেনা, ও গো আল্লাহর নবীর মা, আপনি যায়েন না, আপনি আমাকে অবহেলা করে যদি চলে যান তো আল্লাহ আমার সম্মান শেষ করে দেবে। সুবহানাল্লাহ। এই তুমি তো হলে বাংলাদেশের মুসলমানের কাবা, ইন্ডিয়ার মুসলমানের কাবা, পাকিস্তানের মুসলমানের কাবা, তুমি তো সারা জগতের মুসলমানের কাবা, সারা পৃথিবীর মুসলমান তোমার কাছে হজ করতে আসে। ধ্যান দিবেন, আমেনা বলছেন, নবীজির মা বলছেন, সারা পৃথিবীর মুসলমান তোমার কাছে হজ করতে আসে, আর সবাই তো তোমার তাওয়াফ না করলে হজ হয় না, কিন্তু তুমি আমাকে কেন তাওয়াফ করলে, আমার কেন ঘুরলা?
এবার কাবা ঘর কি জবাব দিচ্ছে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ সোনা মানিক আম্মাজি বাবা গো, মায়া মেনাকে বললেন কাবা ঘর কাবা গো। এবার মায়া মেনাকে বললেন আমার নবীর মাকে বলে ও গো নবীজির আম্মা, এই জন্য আপনার চরণে বললাম, আমি হলাম সারা পৃথিবীর মুসলমানের কাবা, আমি হলাম বাংলাদেশের মুসলমানের কাবা, আমি হলাম পাকিস্তানের মুসলমানের কাবা, আমি হলাম ইন্ডিয়ার মুসলমানের কাবা। ও আল্লাহ নবীর মা, আমি হলাম সারা জগতের মুসলমানের কাবা, আমি হলাম সারা জগতের মুমিনের কাবা। ও গো নবীজির মা গো, আমি সারা জগতের মুসলমানের কাবা গো, আর আমার কাবা হলো তোমার পেটের বাচ্চা নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ সারা জগতের কাবা হলাম আমি, ওগো নবীজির মা, সারা পৃথিবীর মুসলমানের কাবা হইলাম আমি, আর আমার কাবা হইল আপনার পেটের বাচ্চা নবী। তুমি আমার কাবার কাবা ঈমানেরি জান, সূরা বলুন নবী তোমায় প্রতি জানাই আমি হাজারো সালাম। তুমি আমার কাবার কাবা ঈমানেরি জান, নবী তোমার প্রতি জানাই আমি হাজারো সালাম। আল্লাহু আকবার কবীরা। ও নবীজির আম্মা জান, আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন, আব্দুল মুত্তালিব বলেছে বৌমা তুমি কাবা ঘর যাও। ও গো আল্লাহর নবীর মা জান, ও গো আমেনা, যখনই আপনি বাড়ি থেকে বের হয়ে গেলেন আমার আল্লাহ আমাকে ইশারা করেছে, ও কাবারে আমার আমেনার পেটে আমার মোহাম্মদ যাচ্ছে, কাবারে আমার আমেনার পেটে আমার মেহবুব যাচ্ছে, আমার কাবারে আমার আমেনার উদরের মধ্যে আমার মুস্তাফা যাচ্ছে রে কাবা। ও আমেনা, ও আমেনা, আল্লাহ আমাকে বলে কাবারে আমার আমেনার উদরে আমার দোস্ত যাচ্ছে রে কাবা, আমার বন্ধু যাচ্ছে রে কাবা, কাবারে ও কাবারে আমার মেহবুব যখন তোমার দরবারে যাবে আমার মেহবুবের সম্মানার্থে তুমি দাঁড়িয়ে যেও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রশ্ন হবে मौलाना नूरुल हक कादरी जरा ये तो बताइए कि काबा तो हर वक्त खड़ा होता है मगर फिर भी कहा जाता है कि ऐ काबा जब मेरे महबूब, जब मेरे मुस्तफा, जब मेरे मुस्तफा, जब मेरे महबूब, जब मेरे दोस्त, जब मेरे हबीब ऐ काबा तेरे बारगाह में पहुंच जाए तो तू खड़ा हो जाना। अरे काबा घर বসলেই এই কাবা ঘর বসেছে কখন যে খাড়া হবে? খাড়া হতে তাকে বলা যাবে যে বসে থাকে, কিন্তু এই কাবা নবী যখন এই দেখেন কেমন হচ্ছে কাবা, আমার মেহবুব যখন দরবারে আসবে, আমার মুস্তাফা যখন তোমার কাছে চলে আসবে, কাবা তুমি খাড়া হয়ে যাবে। হাজী সাহেব চলে গেল, কাবা ঘর কি ঘুমিয়ে আছে বাবা? এই
কথা বলবেন একটু আপনারা। কাবা ঘরে ঘুমিয়ে আছে না খাড়ো আছে? আহা, তো আল্লাহ বলছে এই কাবা খাড়ো হয়ে যায়। বুঝা গেল যেমনি আমার মুস্তাফা আমেনার পেটে উদরে যেমনি পৌঁছেছে, কাবা ঘর ঘুরতে লাগলো, কাবা ঘর হাঁটতে লাগে, ওইখানে আমেনা আছে, ওইখানে নবীজির মা আছে। কাবা ঘর এখান থেকে উঠে গিয়ে মা আমেনার চারদিকে ঘুরতে লাগলেন। বুঝা গেল যে নবীর নামে বসে কিয়াম পড়া নাই, ইয়া নবী সালাম আলাইকা, কাবা ঘর ওখান থেকে গিয়ে সালাম করেছেন। বুঝা গেল সালাতু সালাম ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে পড়া কাবা ঘরের সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা বসে পড়া থেকে দাঁড়িয়ে পড়া কাবা ঘরের সুন্নাত। কাবা যদি দাঁড়িয়ে পড়তে পারে নবীকে সালাম দিতে পারে। আহা, হাজিও आओ शहंशाह का रौजा देखो, आला हजरत अजीमुल बरकत मुजद्दिदो दीनो मिल्लत शाह इमाम अहमद रजा खां फादिले बरेली अलैहि रहमतुल रिजवान इरशाद फरमाते हैं, हाजियो आओ शहंशाह का रौजा देखो। जोर से बोलिए यार सुभान अल्लाह, जरा मचल के बोलिए सुभान अल्लाह। हाजियो हाजियो, ओए हजरत একটা কথা মনে পড়ে গেল, 2015 সালে কেউ হজ করতে গেছে আপনাদের এলাকার, দেখবেন 2015 সালে এই কথা, 2015 সালে আমি গিয়েছিলাম কলকাতা হজ ভবনে আপনাদের কালিয়াচকের দুইজন হাজীকে ছাড়তে। আমার নবীর কত দুশমনেরা দেখেন, এরা আমার নবীকে বাধ্য বলুক মানে না, যদি মানে তো এদেরকে যে আবার হিন্দু বলবে, ডাইরেক্ট কাফির বলবে, কাফির তো আছে। এই মুসলমান এরা বাধ্য বলুক আমার নবীকে না মানলে যেতে হবে না, বলে বাধ্যমূলক মানে দিল থেকে ওরা নবীকে মানে না। কারণ ওই 2015 সালে যাদের কাছে একটা বই থাকবে দেখবেন প্রত্যেক হাজীকে বই দিয়েছে, একটা একটা হজের নিয়ম লেখা আছে। ওই কিতাবে আপনি পড়বেন, যারা যারা 2015 সালের হাজী আছে তার কাছে ওই বইটা আছে, দেখবেন ওতে লেখা আছে, বইটার লেখক হলো পতাকা বিড়ির মালিক ধুলিয়ানের। কোথায় কি আছে জানি না, পতাকা বিড়ি নাই, ওই পতাকা বিড়ির মালিক কোম্পানি লিখেছে বইটা, আর প্রত্যেক হাজীকে দিচ্ছে। ওতে লেখা আছে মদিনা হজের কোনো অঙ্গ নয়, কেউ যদি চাহেন তো মক্কা থেকে ঘুরে বাড়ি চলে যেতে পারে। আছে লেখা মদিনা হজের কোনো, এই কথা লিখছে খাবিসরা আহলে খাবিস, বলে মদিনা হজের কোনো অঙ্গ নয়, মক্কা থেকে ঘুরে বাড়ি চলে যেতে পারেন। হজ করবেন, আপনার হজ কবুল হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আপনি নবীর কাবা ঘর দেখবেন, তার কোনো গ্যারান্টি নাই যে জান্নাত পাবেন। কিন্তু মুসলমান আমার নবী বলেছে, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার প্রতি আমার শাফাআত ওয়াজিব হয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কা জিয়ারত করবেন, কাবা ঘর জিয়ারত করবেন, আপনি জান্নাত পেয়ে যাবেন তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবী আমার বলছে, আমার কবর যে ব্যক্তি জিয়ারত করলো 100% গ্যারান্টি তার শাফাত আমি নবী করব হাসরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা বলে যে হাসরের ময়দানে প্রশ্ন হবে, নামাজ পড়েছো কিনা গো, নামাজ পড়েছো, এরা সব সময় নামাজ, কিন্তু হাসরের আগে যে কবরে হিসাব হবে, এই কবরে হিসাব হবে না, কবর হিসাব হবে কিনা? প্রথম প্রশ্ন কবরে যেটা হবে, মান রাব্বুকা, তোমার দিন কি? এই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে এর মানে আমার নবীর কথা আগে হবে, নামাজের কথা পরে হবে। নামাজ নবীকে যদি মেনে থাকেন ওখানেও পার হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবুজি যাই হোক, এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখান থেকে আসলেন, বাড়ি চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।